শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা ভাবলাম কাজবাজ থেকে শুরু, মানে ঝাড় দেওয়া, ঘর পোছা, এগুলো তো ডেলি দেখতে দেখতে তোমাদের একটা অভ্যাস হয়ে গেছে। এক জিনিস তো দেখতে আর ভালো লাগে না। তো তার জন্য ভাবলাম যে আজকে অন্য মানে কাটাকুটি দিয়ে ভিডিওটা শুরু করি। তো আমি যেটা কাটছিলাম এটা হচ্ছে তোমার দুপুরের রান্নার জন্য না, তো আমি কাটছিলাম হচ্ছে সকালের টিফিন বানানোর জন্য। তো ভেবেছিলাম হচ্ছে ভাত বসিয়ে দেবো, আর বসিয়েও দিয়েছিলাম। তো মা বলেছিল যে কি, যে আজকে সকালে ভাত করবি, তাহলে এক কাজ কর, দোকান থেকে তাহলে চাউমিন এনে দিই, তুই তাহলে সকালবেলা একটু চাউমিন বানা, তাহলে হয়ে যাবে। আর আমরা না যেই হাঁড়িটায় ভাত বসাই, সেই হাঁড়িটায় কী প্রবলেম হয় জানো তো, একবেলা ভাত করলে সকালে যদি খেয়ে নিই, তো আমাদের আবার দুপুরে বসাতে হয়, যেহেতু হাঁড়িটা ছোটো। তো তার জন্য ভাবলাম আজকে সকালে চাউমিনটা করে নিলে তো আর কোনো প্রবলেম হবে না, ভাতটা দুপুরে মেকআপ হয়ে যাবে। তো যেই কথা সেই কাজ। তো চাউমিন দোকান থেকে নিয়ে এসে সিদ্ধ করাও হয়ে গেছে, ডিমটা ভেজেও তোমার তুলে নিয়েছি। তো এখন তোমার পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হোক, আর আমি যাব হচ্ছে এখন একটু বাইরের দিকে, যেহেতু তোমাদের দাদা সকালবেলায় গেছিলো ভাড়ায়। তো ভাড়া থেকে আসার পথে আমি ফোন করে বলে দিয়েছিলাম কিছু সবজি নিয়ে আসতে। তো তার জন্য কিছু সবজি নিয়ে এসেছিলো, কলমি শাক, গাঁটি, আরও অনেক কিছু। আর এই দিকে দেখো বাবা আম এনেছিল, তো সেই আমগুলো না কিছুটা কয়েকটা পচে গেছে, আগের দিন এক ঝুড়ি ফেলে দিয়েছি। তো আজকে আমার সে দেখছি নষ্ট হয়ে গেছে, তার জন্য বেছে ওটাকে পরিষ্কার করে রেখে দিলাম। তো ভালো আমগুলো এক সাইডে রাখলাম। তো গল্প করতে করতে আমার এইদিকে দেখো চাউমিনটাও হয়ে গেছে করা, আর এইদিকে সেই ভাতটা বসিয়েছিলাম, ভাতটাও ফুটে গেছে। তারপরে আমি ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। কি যে গরম পড়েছে বাবা, চুল টুল আঁচড়াতে ইচ্ছা করছে না, কিছু করতে ইচ্ছা করছে না, পুরো কুড়ে কুড়ে লাগছে নিজেকে, মনে হচ্ছে আমি একটা কুড়ে ম্যান। তো কি করব, আর কি যে বলবো তোমাদের সাথে কথা, আর কি বগর বগর করবো বুঝতেও পারছি না, গরমও লাগছে। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, চাউমিন করেছিলাম না সকালে, বাবা কত পিঁপড়া, চাউমিন করেছিলাম সকালে, তো ওই খেলাম, তোমাদের ছেলেকেও খাওয়ালাম, মাও খেয়ে গেল, বাবাও খেয়ে গেল। আর তোমাদের দাদার আজকে পছন্দ হয়নি, কারণ চাউমিনটা ভালো হয়নি। আর কি বলো তো, দেখবে অল্প চাউমিন করলে না সুন্দর হয়, চাউমিন কেন, যে কোনো জিনিস অল্প করলে ভাল লাগে খেতে। আর যদি তুমি বেশি বেশি করো, তো আমার তো ভালো হয় না, এবার যারা হয়তো খুব ভালো রাঁধতে পারে তাদের ভালো হয়, কিন্তু আমার ভালো হয় না। ওর জন্য বেশি বেশি আমি করতেও পারি না। তো আজকে যেহেতু করলাম, তো কী ভালো হলো না, তোমাদের দাদা বললো অনেকটা রয়ে গেছে। তো বিকেলে ভাবছি আর একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে জিনিসটাকে খাবারের যোগ্য করে তুলবো, খাওয়া যায় নাকি। আর ওই সেই দিন হনুমানের ডালটা ভেঙে দিয়ে গেছিলো না নিচে পুরো, তো তোমার তারটাও তো গেছিলো ছিঁড়ে, আর এই যে ডালটাকে কেটে দিয়েছে আমার শ্বশুর। আমাদের এখানে যেরকম মাছি, যেরকম গরম, সন্ধেবেলায় সেরকম মশা, কী যে বলবো। তো যাই হোক, তোমাদের কিন্তু কারোর কোনো রিপ্লাইও পাচ্ছি না, কেউ কিন্তু কোনো কথাবার্তা কিচ্ছু বলছো না, বুঝতেও পারছি না ভিডিওটা কে কে দেখছো কি না। তো যাই হোক, একটু পাশে থেকো, তাহলেই তো এগিয়ে যেতে পারবো বলো। আমরা ছোট ছোট ইউজার, তাদের সাথে যদি না থাকো, তো আমাদেরও তো স্বপ্ন থাকে একটু বড় হওয়ার, যাতে সবাই দেখতে পারে ভিডিওটা। আমাদের তো টাইম কাটে না, আমরা হচ্ছে হাউস ওয়াইফ মানুষ, তো আমাদের টাইম কাটে না, সারাদিন আমরা ঘরেই যা কাজ করি সেগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো তাও যদি তোমরা একটু পাশে না থাকো, তাহলে কী করে হবে বলো, একটু তো পাশে থাকো। তো যাই হোক, আর কি বলবো দেখি, আবার পরে আসছি। তাও গরমে 2 মিনিট বক বক করে নিলাম, আবার একটু ঘরে যাই, আবার 5 মিনিট শোবো, আবার উঠবো। তো এই করছি আজকে সারাদিন। তো তখন বাজে হচ্ছে তোমার প্রায় ওই 12টা মতো হবে, জল ফল আসেনি কিছু। আর এই দিকে হচ্ছে আমি লেবুর শরবত করে নিচ্ছিলাম, এত গরম লাগছিল কাজ করতে করতে, আর বাবাও চলে এসেছিলো। তো ভাবলাম লেবুর শরবতটা করে নিই, আমারও খাওয়া হয়ে যাবে, বাবারও খাওয়া হয়ে যাবে। আর ওইদিকে কাকি এসেছিলো, কাকির সাথে একটু গল্প টল্প করছিলাম। তো কাকি এসে জিজ্ঞাসা করছিলো কী রে কী করছিস, আমি বলছি এই তো এই লেবু দিয়ে শরবত বানাচ্ছি। বলছে ও ভালো, তা খা। তা বলছে ভিডিও করছিস নাকি, আমি বললাম হ্যাঁ এই ভিডিও করছি। তো যাই হোক, এই নিয়ে গল্প টল্প করছিলাম। আর তোমাদের এখন ভয়েসটা শুনতে হয়তো অসুবিধাও হতে পারে, যেহেতু এত গরম, তো গরমে আর ফ্যানটাকে অফ করে রাখতে পারলাম না। গরমে এত ফ্যানটা বন্ধই করে রাখা যায় না, তাও 2টো ফ্যান চালাই, সেখানটায় আমি একটা ফ্যান চালিয়েছি, যাতে ভয়েস ওভারটা দিতে কোনো প্রবলেম না হয়, তোমাদের শুনতেও কোনো প্রবলেম না হয়। দেখো এত কষ্ট করে ভিডিওগুলো তোমাদের জন্য বানাচ্ছি, তাও তোমরা যদি একটু লাইক না করো, একটু যদি পাশে না থাকো, কি করে হয় বলো।
তো যাই হোক, আর এইদিকে দেখো মানে শরবত করবো বলে তো চিনিগুলো খুব বড় বড় ছিল, মানে বাবা এবারে চিনিগুলো খুব বড় নিয়ে এসেছিলো। তার জন্য ভাবলাম তাহলে শিলে একটু বেটে নিই, তাহলে গুলতে সুবিধা হবে। কারণ ওই মানে অত বড় বড় দানা চিনি দিয়ে তুমি যদি জলটা নাড়াতেই থাকো, তো ওই নাড়াতে নাড়াতে মানে ঠান্ডা জল গরম হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম যে তাহলে চিনিটা বেটে নিলে সুবিধাই হবে। তো তারপরে বাবাকে দিয়েও দিয়েছিলাম, আমিও খেয়ে নিয়েছিলাম। তো তারপরেই দেখলাম তোমাদের দাদা চলে এসেছিলো। তো তোমাদের দাদা গেছিলো হচ্ছে হাটে, তো হাট থেকে ফল টল নিয়ে এসেছিলো, আর আমাদের দিকে মানে ইয়ার্কি মারছিল আমার সাথে, ভিডিও করছিলাম তো ওইটা দেখে ইয়ার্কি মারছিল। ঠিক আছে, এবার করো একটু সামনে ভুবু করো দেখি। তো এইমাত্র উঠলাম ঘুম থেকে, তো আমি একসাথে। তো আমরা দুপুরবেলায় মা ছেলে মিলে কী করেছি জানো, সেই ছিল চেনগুলো গরমের জন্য তো খুলে রেখেছিলাম, তা আবার পরেছি। এই যে এই একটা, আর তোজো এই যে পড়েছে। তো আমার এইটা যেটা, এটাও তোজোর চেনই। ও বাবা, এখনও হাই উঠছে। তো এই চেনটাও তোজোরই। তো তোজোকেও পরেছি, আমিও পরে নিয়েছি, যেহেতু আমার চেনটা ছেড়ে গেছে। আর আচ্ছা না, তুমি এখন কোথায় ছিলা এতক্ষণ? বাড়িতে ছিলা? কি করছিলা? মোমাচ্ছিলা? তো যাই, এখন দেখি মুখ চোখ একটু ধুয়ে নিই, তোজোকেও কিছু খাওয়াই। টাটা দিদাম। গরমে অবস্থা খারাপ পুরো। তো যাই হোক, এই যে বাঁধাকপি কেটেছি, এখন রাতে করবো হচ্ছে তোমার রুটি আর বাঁধাকপি। ঘরে কেউ নেই, মা গেছে মায়ের কাজের জন্য একটু মিটিংয়ে, আমাদের দাদা গেছে হচ্ছে ঝাড়গ্রামে ভাড়ায়, আর শুধু ছেলে ওই যে খেলছে, আর ঠাকুমা আছে। যাই হোক, তাড়াতাড়ি রান্নাটা সারি, গরমে বেশি দেরি করবো না, রান্নাটা করে নিয়ে আবার আসছি। বাঁধাকপি বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এই যে তোমার এইদিকে আটা মেখে রেখেছি। তো আজকে ঠাকুমাও একটু আটা মেখে দিয়ে গেছে, বললো দুটো রুটি বানিয়ে দিতে, তো দেখি বানিয়ে দেবো। তো গরমে একটু একটু খেয়ে বসছি ফ্যানের তলায়, আর এসে এসে তোমাদের সাথে কথা বলছি। তো কি করব, গরমে তো ভাল লাগছে না, এত গরম ধারণার বাইরে। বাবা, ধোঁয়াটা পুরো লেগে, অন্ধকার তো কিচ্ছু দেখতে পাবে না। যাই হোক, এক হাত দিয়ে নাড়াতে পারছি না, ফোনটা রাখি। ওটা বাঁধাকপিটা তলায় একটু ধরে গেছে, নাড়িয়ে ঠাড়ি বাঁধাকপিটা নামিয়ে আবার পরে আসছি। বাঁধাকপিটা পুরো রেডি হয়ে গেছে, গন্ধটা বেশ ভালোই বেরিয়েছে। জানি না এখন খেতে কিরম হবে, তো খাওয়া দাওয়ার পরে তারপরে তোমাদের রিভিউটা দেবো। তো যাই, এখন রুটিটা করে নিই। করা হয়ে গেছে, তো এখন যাব হচ্ছে একটু কাকিদের বাড়িতে, কারণ এই যে ছেলের কোমরের টাকাটা ছেলে খুলে রেখে চলে গেছে, তো খালি কোমরে আছে, গিয়ে যাই টাকাটা পরিয়ে দিয়ে আসি, আর একটুখানি বাইরের বাতাস খেয়ে আসি। এত গরমে ভাল লাগছে না, কবে কমবে গরমটা কে জানে। এই গরমের জন্য ষষ্ঠী খেতেও যাইনি আমরা, মানে যেতে পারবো না। যাই হোক, যাই তাড়াতাড়ি, নাহলে আবার চলে আসবে এক্ষুনি, গিয়ে টাকাটা পরিয়ে দিয়ে তারপর চলে আসি, তো আবার পরে কথা হবে। তো কাকিদের বাড়ি থেকে তারপরে চলে আসছিলাম, তো আসার পরে মানে তার আগেই দাদুকে রুটি আর মানে বাঁধাকপির তরকারি দিয়ে গেছিলাম। তো প্রথমে বললাম ঠাকুমা ওই যে আটা মেখে দিয়ে গেছিলো, তো তারপরে মানে কি হয়েছিল, তো বাড়ি যখন এসেছিলাম তো আবার যাচ্ছিলাম ঠাকুমার মানে ওই কাকিদের বাড়ির দিকে, তো ঠাকুমা বললো এবার লাই এসে দেখ তো দাদু একটা রুটি খেয়েছে, তো আর একটা খাইনি। তো তারপরে আমি আবার চলে যাচ্ছিলাম, তো দাদুকে আমি জিজ্ঞাসা করলাম দাদু তোমাকে কি খাইয়ে দেবো, তো বললো হ্যাঁ দে খাইয়ে। তো ভিডিওটা আমি করতাম না, তো করে রাখলাম একটা কারণেই, যে এগুলো একটা স্মৃতি হিসেবে থেকে যাবে, তো এগুলো দেখতেও ভাল লাগবে পরে। তো আর যাই হোক, তা কী আর বলবো, তো অনেকেই বলবে হয়তো যে খাইয়ে দিচ্ছি, তো সেটা দেখানোর জন্য হয়তো ভিডিওটা করছি। তো যাই হোক, যার মনের ধারণা সেরকম। তো
তো আমরা যেই মনে ভিডিওটা করি তো সেটা একমাত্র আমরাই জানি না যে আমরা কি মন নিয়ে ভিডিওটা করি। কারণ একটা মানুষকে খাইয়ে দেবো সেটা ভিডিওতে লোককে দেখানোর জন্য নিশ্চয়ই করো না, এটা একটা স্মৃতি হিসাবে রাখার জন্য ভিডিওটা করা। তো তারপরে চলে এসেছিলাম ঘরের দিকে। তো ঘরে বিকেলে জামা প্যান্টগুলো তুলেছিলাম, ভাঁজ করা হয়নি, তার জন্য ভাবলাম এখন ভাঁজ করে নিই। তো এখন বাজে তোমার 9:30 মতো, আর বাবাও চলে এসেছিলো। তো তোমাদের দাদা গেছিলো ভাড়ায়, তো এখনও আসেনি তোমাদের দাদা। তো ভাবলাম তোমাদের দাদা আসার আগেই তাহলে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই, বিছনাটা ঝেড়ে টেড়ে একবারে শুয়ে পড়বো ছেলে আমি। তো তোমাদের দাদা আসলে তখন যদি খেয়ে আসে বাইরে থেকে তো ভালো, নাহলে আসলে আবার তখন খেতে দিয়ে দেবো। তো জামা কাপড়গুলো সব ভাঁজ টাজ করার পরও তখন সঙ্গে সঙ্গে খাইনি। তারপর একটা দাদু এসেছিলো, তো সেই দাদুটার সাথে গল্প করছিলাম। তো দাদুটা আমরা ওই যে বাবা সেই 2 কেজি বাদাম নিয়ে এসেছিলো দেখিয়েছিলাম, তো সেটা ওই দাদু হচ্ছে বাদাম ভাজে। তো ওই দাদুকে বলেছিলাম যে দাদু তাহলে যাবো আমি, তাহলে বাদাম কটা ভেজে দেবে। তো বললো ঠিক আছে, আমি যেদিন ভাজবো তো তোমাকে আমি ডাকবো, তুমি তাহলে এসো, তখনই একবারে ভেজে দেবো। তো এখন অনেক রাত হয়ে গেছে, 11টা বাজে, এখন শুয়ে পড়বো। তো আমি এখনও খাইনি, ছেলেকে খাইয়ে দিয়েছি, ঘুম পাড়াবো। আর ছেলে আমি দেখো পাউডার মেখে পুরো সাদা হয়ে গেছি, তাই না? তো গা ধুয়ে আসলাম এইমাত্র, এসে পাউডারটা মেখে নিলাম। এই চেনটা পরেছি বলে না মাঝখানে গরমের জন্য, কি পাপার, তো মাঝখানে গরমের জন্য মাখিনি, মানে পরিনি চেনটা। আর এখন পরেছি বলে দেখো পুরো একদম ইয়ে হয়ে গেছে। তো দুজনেরই গলায় দানা দানা উঠে গেছে। তো যাই হোক, ওকে ঘুম পাড়িনি। তো আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কালকে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ধাম্পি দিয়ে দাও। টাটা, গুড নাইট।